गुड आफ्टरनून शाहिनी। अनेक दिन परे भिडियो होच्छे। आमी लास्ट हैदराबाद आसार आगे तोमाके करेछिलाम, भिडियो करे पाठिয়েছিলাম। सरि आमी এই কদিন সত্যি খুব ব্যস্ত থেকেছি আর বুঝতেই পারছো একটা বাইরের জায়গায় যাওয়ার কতটা মানে প্রবলেম হচ্ছে বা শিফটিং এসব নিয়ে কত টার্মাইল চলে। চিন্তা করো না, তোমার সিলেবাস যা আছে হাফ ইয়ারলি সব শেষ হয়ে যাবে। ইটস রিয়েলি মাই মিস্টেক দিস টাইম। সো বিফোর আই বিগিন টুডে, সো লাস্ট আমরা পড়েছিলাম এজ স্ট্রাকচার, ঠিক আছে? এজ স্ট্রাকচারে যেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ার এজ স্ট্রাকচারটা এই মিডল এজ বা ওয়ার্কিং এজের দিকে আসছে, কিন্তু আরেকটা বড় জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেক্স রেশিও। সেক্স রেশিও মানে আগেই তোমাকে আমি বুঝিয়েছি যখন ডেমোগ্রাফিক কনসেপ্টস পড়াচ্ছিলাম যে রেশিও অফ ফিমেলস ইন কম্প্যারিজন টু মেন। তো এইবার 1921-এ খুবই কম দেখা যায়, ওটা 927 দেখা যায়। তখন তো এমনিও পপুলেশন ডিক্রিজ করছিল। 1991-এও খুবই কম দেখা যায়। 2011-র যে সেন্সাস সেটাতে একটু বাড়ে, 947 হয় ইন কম্প্যারিজন টু 1000 মেন। তো এইবার কথা হলো যেইটা যে সেক্স রেশিও এই যে কমে যাচ্ছে, সেক্স রেশিও কমার পেছনে কারণ কি? এক তো অবশ্যই সেক্স রেশিও যে কমে যাচ্ছে তার কারণ হলো তোমার যে ছেলেদের প্রেফার করা হয়, মেয়েদের প্রেফার করা হয় না, ছেলে চায়। আমি তোমাকে আগের দিনও হয়তো বলছিলাম যে সেক্স রেশিও একটা যে মানে তোমার যে সেক্স রেশিওর যে ব্যাপারটা বা সেক্স ডিটারমিনেশন ব্যাপারটা, সেটা সত্যমেভ জয়তেতে যেটা আমির খান হোস্টেড ছিল, অনেক আগে হতো, তুমি হয়তো অনেক ছোটো, তো সেইটাতে দেখাচ্ছে এরম প্যাকেজে সেক্স টেস্ট করে মেয়ে হলে মেরে ফেলছে। প্যাকেজে ভাবো, প্যাকেজে দে আর প্রোভাইডিং অ্যান এন্টায়ার প্যাকেজ টু কিল আ গার্ল চাইল্ড। তার ছাড়া দেখা যাচ্ছে যেটা সেক্স রেশিও তো কমছে, চাইল্ড সেক্স রেশিও কমে যাচ্ছে। এইবার যেটা আরেকটা ব্যাপার হলো যে আমরা তো এত নাকি প্রোগ্রেস করছি, তাতেও চাইল্ড সেক্স রেশিও কেন কমছে? চাইল্ড সেক্স রেশিও কমার তো কোনো কারণই থাকছে না আর এখানে। কারণ কি? চাইল্ড সেক্স রেশিও মানে পপুলেশন তো ইনক্রিজ হচ্ছে, তোমার ইনফার্টিলিটি বা যদি কিছু থাকে বা প্রেগন্যান্সি কমপ্লিকেশন থাকে, সেটাতেও মরে যাওয়ার চান্স মানে ডেথ অফ দ্য মাদার অ্যান্ড দ্য চাইল্ড ইজ ভেরি লেস। বাট যেটা আরেকটাও দেখা যাচ্ছে, এই ডেথ অফ দ্য মাদার কথাটা যে ইউজ করলাম, এটা কি? ম্যাটারনাল মর্টালিটি রেট। এইবার ম্যাটারনাল মর্টালিটিটা দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ডে, কিন্তু ম্যাটারনাল মর্টালিটি রেট কমছে। মানে অবভিয়াসলি যেটা তোমার চারি জায়গায় যদি এত ফার্টিলিটি ক্লিনিক এত কিছু হয়, এখন আমরা আরও জানি সাবধানে কিসে থাকতে হয়, কিসে থাকতে হয় না, কি খাবার একদম খেতে নেই। ধরো আমার তার মা বা তার ঠাকুমার সময় তো ঠিক আছে যে বাচ্চা হতো বা মা মারা যেত, অনেক কিছু জানতো না, অনেক রকমের রোগ যেটা হতো জানা যেত না। কিন্তু ইন্ডিয়া এখনও দেখাচ্ছে মর্টালিটি রেট খুব একটাও কম হয়নি। এটাও সাংঘাতিকভাবে বাচ্চার জন্ম দিতে গিয়ে মহিলারাই তো মারা যাচ্ছে। তো ওইখানেও তো একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যেটাতে সেক্স রেশিও কমে যাচ্ছে আপনি আপনি। এবার সেক্স রেশিও ওইখানে কমে যাচ্ছে। এবার ধরো যে বাচ্চাটা জন্ম নিল, শুধু তাই না, বাচ্চা যে মেয়ে কন্যা সন্তান যখন জন্ম নেয়, অনেকে তাদেরকে অনেক রিলিজিয়াস বিলিফ, তো যদি লাডো বলে সিরিয়ালটা দেখে থাকো, অনেকই পুরনো সিরিয়াল, লাডো বলে একটা সিরিয়াল হতো কালার্সে, এই ফিমেল ইনফ্যান্টিসাইড নিয়ে, খুব
ভালো সিরিয়াল, ওখানে দেখাতো কি একটা গ্রামে যত মেয়ে হচ্ছে, যারই শোনা যাচ্ছে মেয়ে হচ্ছে, সঙ্গে সঙ্গে পুরো গ্রামের যে ম্যাট্রিয়ার্ক ছিল নাকি সে গ্রামের মানে হেড টাইপের কেউ ছিল, সে এইটা শুনলেই সে সঙ্গে সঙ্গে কন্যা সন্তানটাকে নিয়ে এসে উনি মানে নিজে চুবিয়ে দিত। তাছাড়াও তোমার যে মেয়েদেরকে যে মারা, সেটা আরেকটাও হয় জানো তো,